আবু হুরাইরা, দীর্ঘদিন যুক্ত ফটোগ্রাফির সাথে। ক্যামেরার ফ্রেমে প্রকৃতির রঙিন সৌন্দর্য বন্দী করতে টেকনাফ থেকে ছুটে বেড়ান তেঁতুলিয়া। তবে শীত এলেই তার ক্যামেরার লেন্স ঘুরে যায় নিজ জেলার নরসুন্দা নদীতে, খুঁজে অতিথি পাখিদের। কিন্তু এই বছর সেই পরিচিত দৃশ্য যেন ফিকে হয়ে গেছে। দখল আর দূষণে নরসুন্দার এই অভয়ারণ্য এখন প্রাণ হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপনার ভিড়ে অতিথি পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। ছবি তুলতে গিয়ে পাখি এবং কচুরিপনা দুইটা গুলিয়ে ফেলতেছি। হ্যাঁ, তো আমি আলাদা করতে পারতেছি না যে পাখি কোনটা কচুরিপনা কোনটা, এত বেশি পরিমাণে এখানে কচুরিপনা। তো এটা যদি আসলে পরিষ্কার করা যেত, যদি সবসময় আমরা পরিষ্কার রাখতে পারতাম, তাহলে এখানের সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করতে পারতাম। নরসুন্দা নদীকে দৃষ্টিনন্দন লেক সিটি হিসেবে গড়ে তোলার পর থেকে শীতকালে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এখানে। জানুয়ারি এলেই নরসুন্দার বুক চিরে ভিড় জমত হাজার হাজার বালি হাঁস সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখির কলকাকলিতে ভরে উঠত আশপাশের এলাকা। তবে ধীরে ধীরে কমছে পাখির সংখ্যা, হতাশা বাড়ছে প্রকৃতি প্রেমীদের মাঝে। পাখি দেখতে আসছি, নদীতে অনেক ময়লা, তার জন্য দেখতে পারতেছি না। যদি পরিষ্কার থাকতো তাহলে দেখা যেত। পরিষ্কার জিনিসটা থাকলে তো দেখতেও ভালো লাগে, আবার নদীর পানিটাও উপভোগ করা যায়। পরিবেশবাদীদের দাবি, পরিযায়ী পাখিদের এই অভয়ারণ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্থানীয়রাও চান দখল ও দূষণ মুক্ত করে অতিথি পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয়ে গড়ে তোলা হোক। এই এলাকাটা কচুরিপানা দ্বারা আবৃত থাকায় পাখিগুলো ঠিক মতো পানিতে বসতে পারে না, সাঁতার কাটতে পারে না। আমরা অনেকে ঘুরতে আসছি ওই জায়গায়, মানে নরসুন্দা নদীটা আগেরকার দিনে অনেক সুন্দর ছিল, অনেক পাখি আসতো। আসলে এটা পরিষ্কার থাকলে হয়তো আমরা পাখিগুলা পানিগুলা উপভোগ করতে পারতাম। অতিথি পাখিদের জন্য অনুকূল পরিবেশ এই নদী। তবে দখল দূষণে নরসুন্দায় আসা পাখিরা পড়তে পারে খাদ্য সংকটে। যে সকল পোকামাকড় খেয়ে বড় হয়, দেখা গেছে যে এই ময়লা আবর্জনার কারণে এখানে সেই পোকামাকড় এদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, যার ফলে ওদের খাদ্যের চাহিদা ওরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারছে না। অতিথি পাখিরা শুধু নরসুন্দার সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এই সুন্দর হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।